কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে ছেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতি কি করে না বলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না, কেন ছাড়লো না? মায়ের দিকে খেয়াল রাখিস, ছেলেটাকেও কোলে নিতে পারলাম না, এইটাই কষ্ট। এই দুই লাইনের মাঝখানে কোনো শব্দ নেই, কিন্তু সেখানে জমে আছে একজন পুরুষের অপূর্ণ কৃতিত্ব, ভাঙা স্বামিত্ব আর নিঃশেষ হয়ে যাওয়া মানবিক অধিকার। একদিন হয়তো বাগেরহাট ছাত্রলীগের নেতা সাদ্দাম মুক্তি পাবে, কাগজে কলমে রাষ্ট্রের ঘোষণায়। কিন্তু যে শিশুটিকে সে কোনোদিন বুকের সঙ্গে মেলাতে পারল না, যে নিঃশ্বাসের উষ্ণতা সে কখনো চিনল না, সেই শূন্যতা কোনো জামিনে ভরে না, কোনো রায়ে পূরণ হবে না, কোনো মুক্তিতেও তা পূরণ হওয়ার নয়। প্রিয় সহধর্মিনীর চোখে চোখ রেখে বলা হলো না আমি আছি। কারাগারের লোহার গেট সে কথা শোনে না, সময়ও শোনেনি, রাষ্ট্রও শোনেনি। প্যারোলে মুক্তি মিলল না, মিলল শুধু নিষ্ঠুর দৃশ্য। জেল গেটের সামনে দাঁড় করিয়ে দেখানো হলো স্ত্রী ও সন্তানের সাদা কাফনে মোড়ানো নিথর দেহ। সেই মুহূর্তে সাদ্দাম আর একজন বন্দী ছিলেন না, তিনি হয়ে উঠছিলেন এমন এক মানুষ যার জীবনের সবচেয়ে বড় শাস্তি কারাদণ্ড নয়, বরং নিজের সন্তানকে জীবিত অবস্থায় একবারও কোলে নিতে না পারা। বাগেরহাটে ৯ মাসের শিশুকে হত্যার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। হৃদয় বিতারক এই ঘটনার পর ২৪ জানুয়ারি সন্ধ্যায় মা ও শিশুর মরদেহ আনা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেই কারাগারের ভেতরেই সাদ্দাম শেষবারের মতো দেখেন নিজের পৃথিবীটাকে। সাদা কাফনে মোড়া স্ত্রীর নিথর দেহ হাত রাখেন আর জীবনের প্রথমবার নিজের শিশুকে কোলে নেন। কিন্তু তখন আর শিশুটি কাঁদে না, নিঃশ্বাসও নেয় না। বাবা বলে ডাকাতো বহু দূরের কথা। স্বজনরা বলেন স্বর্ণালী তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন এমনভাবে যা সহ্য করতে পারা না দীর্ঘ অপেক্ষা, অসহায় আর অনিশ্চয়তা। স্বামীর মুক্তির আশায় দিন গুনেছেন, চিঠি পড়েছেন, স্বপ্ন বুনেছেন, কিন্তু প্রতিটি দিনই তাকে পেরিয়ে দিয়েছে নতুন এক হতাশা। শেষ পর্যন্ত সেই হতাশায় তাকে ঠেলে দেয় এক ভয়াবহ সিদ্ধান্তের দিকে। প্রথমে নিজের বুকের ধন ৯ মাসের শিশুটিকে পানিতে ডুবিয়ে হত্যা করেন, তারপর নিজেও বেছে নেন মৃত্যুর পথ। এটা কি অপরাধ? এটা কি সত্যিই অপরাধ? কমেন্ট করে আপনারা জানিয়ে দিন। নাকি অসহায়ত্বের শেষ চিৎকার? এই গল্পে কাউকে মহিমান্বিত করার সুযোগ নেই, কিন্তু একটি সত্য অস্বীকার করারও উপায় নেই। একজন নারী ভালোবাসতে ভালোবাসতে, অপেক্ষা করতে করতে, একাকিত্ব আর অনিশ্চয়তায় পুড়ে যেতে যেতে নিজের জীবনটাকে সিনেমার চেয়েও করুণ এক পরিণতিতে পৌঁছে দিলেন। এই ভালোবাসা সুন্দর ছিল না, এই ভালোবাসা নিরাপদ ছিল না, কিন্তু এই ভালোবাসা ছিল ভয়ঙ্করভাবে গভীর। এমন গভীর যা শেষ পর্যন্ত নিজেকেই গ্রাস করে নেয়। সিনেমা এখানেই হার মানে, কারণ পর্দায় এমন ভালোবাসা দেখানো যায়, কিন্তু বাস্তবে এমন ভালোবাসা মানুষকে নিঃশব্দে মেরে ফেলে।